আচ্ছা, গতকাল জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। তো জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, তা বিভিন্ন দল এখানে উপস্থিত ছিল, আবার অনেকেই স্বাক্ষর করে নাই। তো জুলাই সনদকে বলা হচ্ছে জুলাই ন্যাশনাল চার্টার 2025। যে সমস্ত দলগুলো সেখানে স্বাক্ষর করেছে, হ্যাঁ, তাদের নামগুলো আমি একটু পড়ি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টি, নাগরিক ঐক্য, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, গণ অধিকার পরিষদ জিওপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ না, জাতীয়তাবাদী সমমনা জোট, এটা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বলা হচ্ছে। আচ্ছা, তারপর আছে 12 দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, আমজনতার দল। এছাড়া প্রধান উপদেষ্টা ও বেশ কিছু রাজনৈতিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এখন আমরা দেখতেছি যে কিছু দল সেখানে উপস্থিত হয়, স্বাক্ষর করেনি। হ্যাঁ, একটা দল সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু স্বাক্ষর করেনি। তো যারা যারা স্বাক্ষর করেনি তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, গণফোরাম। এই গণফোরামে অনুষ্ঠানে গিয়েও স্বাক্ষর করেনি। আচ্ছা, এখন আরেকটু আমরা দেখি যে জুলাই সনদে কি আছে। সনদের মূল প্রেক্ষাপট হচ্ছে 24 সালের জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাসমূহ, বা গণ আন্দোলন, যেটাকে তারা ইংরেজিতে বলতেছে স্টুডেন্ট অবলিক প্রটেস্ট আপরাইজিং, এবং সরকার পরিবর্তন পরবর্তী রাজনৈতিক পুনর্গঠনকে কেন্দ্র করে গৃহীত করা হয়েছে এই জুলাই সনদ। হ্যাঁ, 28 জুলাই 2025-এ জুলাই সনদের একটি খসড়া সংস্করণ অংশীদারদের সাথে আলোচনা করা হয় এবং তার ভিত্তিতে এই জুলাই সনদ তৈরি করা হয়। তো আসেন সনদের মূল বিষয়গুলো একটু দেখি। এটাকে দুই ভাগে করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ও ইতিহাস। জুলাই সনদের ব্যাকগ্রাউন্ড ও ইতিহাসে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা 1971, সংবিধান, ন্যায় ও সামাজিক ন্যায্য 4 দশক ধরে স্বৈরাচারী ও একনায়ক শাসনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে 4 দশকের কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, তো গণ আন্দোলন ও জন অভ্যুত্থান স্বীকৃতি। 2024 সালের শিক্ষার্থী বান্ধব আন্দোলন ও জন অভ্যুত্থানকে একটি বৈধ ও ন্যায্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে বলে এখানে বলা হয়েছে। নির্ধারক কমিশন ও আলোচনার প্রক্রিয়া, 6টি বিষয়ভিত্তিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এক জাতীয় সংহতি কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করা হয়েছে, যা বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে যৌথ আলোচনায় অংশ নিয়েছে। সংবিধান, নির্বাচন, প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কার। এখানে বলা হচ্ছে যে সংবিধান সংশোধন, নির্বাচন পদ্ধতি পুনর্বিন্যাস, বিচার ব্যবস্থা, নিরপেক্ষ স্বাধীন কোর্ট,
তারপরে জনপ্রশাসন ও পুলিশ কর্মকর্তা ব্যবস্থার স্বাধীনতা ও জবাবদিহিতা বাড়িয়ে তুলতে প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, অ্যাসাইন্ড কাজ ও আইন নিষ্পত্তি। আমি মনে করছিলাম বাংলা ইংরেজি মিলাই খালি আমি কই, এখন দিই যে তারাও বাংলা ইংরেজি মিলাই লেখে। আচ্ছা, যাই হোক। তো অ্যাসাইন্ড কাজ ও আইন নিষ্পত্তি, যেখানে প্রয়োজন হবে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন বা কার্যবিধি পরিবর্তন করা হবে। সনদে এ ধরনের সুপারিশ বা প্রতিশ্রুতি রয়েছে। বাস্তবায়ন ও সময়সীমা। সনদ বলেছে যে আগামী নির্বাচিত সরকার গঠনের পর 2 বছরের মধ্যে নির্ধারিত প্রস্তাবনাগুলো কার্যকর করতে হবে। অর্থাৎ আইন ও সংবিধান সংশোধন সহ সব পরিবর্তন এই সময়সীমার মধ্যে করতে হবে। সাংবিধানিক ও আইনগত সুরক্ষা। সনদ অনুযায়ী সংশোধন ও বাস্তবায়নের প্রতিটি ধাপ আইন ও সংবিধানগত সুরক্ষার আওতায় হবে। আদালত বা অন্য কোনো আইন সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে না বা সীমিতভাবে পারবে। ব্র্যাকেটে আবার বলছে সীমিতভাবে পারবে, এমন ধারার কথা বলা হয়েছে। ঐতিহাসিক স্বীকৃতি ও স্মরণ। 2024 সালের আন্দোলন ও শহীদদের জাতীয় নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ভবিষ্যতে সনদের উল্লেখিত অংশ, ডিক্লারেশন চার্টার, মানে সংবিধানের শিডিউল বা কোনো বিশেষ অনুচ্ছেদ হিসেবে সংযুক্ত করার প্রস্তাব রয়েছে। প্রকাশিত প্রতিশ্রুতি। খসড়ায় 7টি প্রতিশ্রুতি ধরা হয়েছে, যেমন সনদের পূর্ণ বাস্তবায়ন, আইন ও সংবিধান সংশোধন, 2 বছরের মধ্যে প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন, আইনগত রক্ষা বল, সনদের মর্যাদা রক্ষা ও ইতিহাস স্বীকৃতি ইত্যাদি। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খসড়া সনদে 84টি প্রস্তাব এবং 11টি নোট ছিল। প্রতিটি প্রস্তাবকেই সংসদ এবং সংশ্লিষ্ট আইন প্রণয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত হবে। তবে সংশোধন প্রক্রিয়া কঠিন হওয়ায় আইন ও সংবিধান সংশ্লেষণ এবং সময়সীমা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতবিরোধ রয়েছে। হ্যাঁ, এইগুলি নোট আকারে আছে জুলাই সংশোধনের। নোটের মধ্যে আরও আছে, কিছু দল এই সনদে কিছু ধারায় সংকোচ প্রকাশ করেছে, বিশেষ করে সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এবং ইতিহাস স্বীকৃতি। এই বিষয়টি নিয়ে কিছু দলের সংকোচ রয়েছে, এটা বলতেছে নোটের মধ্যে। হ্যাঁ, সনদকে আইনগতভাবে বাধ্যতামূলক করার প্রস্তাব আছে এবং সনদ সম্পর্কে আদালত ব্যতি রেখে প্রশ্ন করতে না পারা সিদ্ধান্তের ব্যতিক্রম সীমাবদ্ধ রাখার প্রস্তাব আছে। তো এই হচ্ছে জুলাই সনদের বিস্তারিত, কোন কোন দল অংশগ্রহণ করলো আর সনদের ভিতরে কি আছে এটার একটা সংক্ষিপ্ত একটা তুলে ধরলাম। হ্যাঁ।